আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? এখন আমি আছি মুন্সিগঞ্জে। আমি শুনতে পেরেছি এই জায়গার গ্রিলটা নাকি অনেক বেশি বিখ্যাত। এর জন্য আমি আজকে ছোট ভাই নাহিদকে নিয়ে এই রাতের বেলায় মুন্সিগঞ্জ চলে আসলাম দোহার থেকে। এখন আমরা এটা একটু খাবো, দেখবো যে দোহারের গ্রিলের সাথে এটার পার্থক্যটা কি। আমাকে অনেকেই বলেছে এটা নাকি অনেক মজা, যারা মুন্সিগঞ্জের আছে। তো চলেন খেয়ে দেখি। আপনাদের এটা কি মানে গ্রিলের জন্য ফেমাস নাকি ভাই? এটার নাম কি? এই রেস্টুরেন্ট নাম হলো হাজি রেস্তোরাঁ। হাজি রেস্তোরাঁ। আপনাদের আচারটা নাকি অনেক মজা। এটা কি আচার না এটা মশলা? এটাই আচার। এটাই আচার। এটা কি দিতেছেন ভাই? সস। সস। এটা কি আপনাদের নিজের তৈরি? সসটা গ্রিল তো সব জায়গায় মানে সেম, তারপরেও এই গ্রিলটার কথা আমি অনেক শুনেছি। এটার আচারটা নাকি অনেক মজা। যেমন আমাদের দোহার নবগঞ্জের একটা আছে আপনার চাপ, সেই চাপটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই গ্রিলটা খাওয়ার জন্য আমি 80 কিলোমিটার বাইক চালিয়ে বেনে জায়গায় এসেছি টেস্ট করে। বিসমিল্লাহ। এই যে এটা যে আচার বা চাটনিটা, এটার ভিতরে সরিষা, অরিজিনাল সরিষার তেল আছে। আর এটা হলো তাদের মেয়োনিজ জাতীয় একটা চাটনি তারা বানিয়েছে। আর গ্রিল তো গ্রিলের ভিতরে হয়তো বা আলাদা কোনো মশলা, এটাই। কিন্তু চাটনিটা আসলেই যে প্রশংসাটা মানুষ করেছে আমি মিল পাইতেছি এটা। তো আপনারা যারা আমার মতন খাওয়া দাওয়া পছন্দ করেন অবশ্যই মুন্সিগঞ্জের এই দোকানে চলে আসবেন। আমি 80 কিলোমিটার রান করে এই জায়গায় এসেছি বাইক নিয়ে, সাথে আছে নাহিদকে ধন্যবাদ। তো আমি মুন্সিগঞ্জের ভিডিওটা কোনো সময় মানে আমার ব্লগটা আমি কোনো সময় পুরোপুরি করতে পারি না, এই জন্য দুঃখিত। ইনশাল্লাহ এরপরে যেটা আমি বের হবো একদম সকালবেলা ফজরের নামাজ পড়ে দিন বের হবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং অবশ্যই এই চাটনিটা একবার হলেও ট্রাই করে দেখবেন।